তারাও তো এই রবীন্দ্রনাথ নজরুলের যে কথা, যে গান, সুর, রিলসেও তাদেরগুলোই আকর্ষণ তাদেরকে করতেছে। তাহলে এখনকার যারা কবি লেখক আছে তাদেরকে আকর্ষণ কেন করতে পারতেছে না? আমরা যদি আপনি যে উদাহরণ দিলেন সেই হিসেবে এখনও তো তারাই জনপ্রিয়, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ এখনও জনপ্রিয় এই যুগের মানুষের কাছে। তাহলে তারা কি লিখতেছে? আমার মনে হয় কেউ যখন কিছুটা মনের ভাব প্রকাশ করতে শুরু করে সে লিখতে শুরু করে, তাই না? আপনি দেখবেন এমনও আছে, এমন একটা আমরা সমাজে আছি, দেখবেন যে সাহিত্যিক যে জটটা সেখানে একজন আরেকজনের দেখা যাচ্ছে যে বই পড়ছে, বাইরের মানুষ খুব একটা সেখানে অ্যাটাচড হতে পারছে না, হয়তোবা তাকে সেভাবে আমরা কানেক্ট করতে পারছি না। এটা একটা দায়বদ্ধতার একটা জায়গা আছে, আমি বলবো যে এখানে একটা সংকীর্ণতার জায়গা আছে। কিন্তু আমার মনে হয় প্রচার প্রসার এটা যেহেতু আমরা এখনকার ডিজিটাল সময়ে এসে বিশ্বাস করি, আমার মনে হয় যে পড়ে, মানুষ যে বই পড়ে না তা না, হয়তো তার সংখ্যাটা কিছুটা কম। আচ্ছা, আমার একটা শেষ প্রশ্ন, কবিতার লাইন শুনতেছে। আচ্ছা আমি এটা শেষ প্রশ্ন করে কবিতাটা উনি করে, এটা আমার শেষ প্রশ্ন। সেটা হলো, এখনও যদি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, জসিমউদ্দিন তাদের লেখা, তাদের কবিতা যদি পাঠ করতে হয় তাহলে পড়াশোনা করিয়া এটা বুঝতে হয়। কিন্তু এখনকার যে যারা লেখক তাদের লেখা বুঝতে আর পাঠ করতে পড়াশোনা লাগে না, তাদের সস্তা সস্তা ভাষা, এইটা আপনি মনে করেন কিনা এটা একটা দায় আছে যে তাদের ভাষার ভিতরে ওইরকম জ্ঞানে মানে ভারী কিছু নাই? মানে আপনি বলতে চাচ্ছেন যেটা, সেটা হচ্ছে অলংকরণ হয়তো বা নাই, সে গভীরতাটা হয়তো বা নাই তাদের লেখার ভিতরে। এটার মূল কারণ এক একটা মানুষের চিন্তা ভাবনার জায়গাটা এক এক রকম। যদি আমি কবি হিসেবে আমার জায়গাটা বলি, আমার কাছে মনে হয় যে সব সাধারণ পাঠক হয়তো বা আমার ওই বইটা পিক করে পড়বে কি না সেটাতে আমি সন্দিহান, ঠিক আছে? কারণ সে আমার সম্পর্কে হয়তো বা তেমন একটা জানে না। এখানে প্রচারেরও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। তবে আমরা চাই মানুষ বইপ্রেমিক হোক। আমরা যদি, আমাদের একটা সময় ছিল আমাদের বাবা মারা আমাদেরকে কিন্তু বই পড়াতো, বা আমরা কমিক্স, রহস্য পত্রিকা এগুলো থেকে কিন্তু আস্তে আস্তে বড় বড় পত্রিকার দিকে গিয়েছি। আমাদের স্কুল কলেজে চর্চা হয়েছে, আস্তে আস্তে সেই জায়গাগুলো কমে এসেছে। আমার মনে হয় যে আমরা যদি শিল্প চর্চার ওই জায়গাটা আবার ভিত্তি ফিরিয়ে আনতে পারি এবং পরিবার থেকে যদি আমাদের চর্চাটা আসলে ক্রিয়েট করি, আমার মনে হয় যে আমরা আস্তে আস্তে আবার বই পড়ার যে জায়গাটা সেখানে ফিরে আসবো। এবং আপনি যে বললেন এখনকার সময়ে যারা লিখছে তাদের লেখা সেভাবে পৌঁছাচ্ছে না, আমার মনে হয় এখন সমসাময়িক জায়গায় এসে আমরা বুঝতে পারছি না। খুব সস্তা সস্তা আসলে এটাকে আসলে কোন মানদণ্ডে আপনি ফেলবেন জানি না, যার যার একটা জায়গা আসলে সে ক্রিয়েট করে নিয়েছে। প্রশ্নের সাথে আমি আরেকটু বলতে চাই, এখন যে কেউ চাইলে লেখক হয়ে যাইতে পারতেছে, তো সেই ক্ষেত্রে আসলে কি সেই মানটা রাখতে পারছে? আমার মনে হয় যারা সত্যি গবেষণা করেন তারা আসলে যারা সত্যি ভালো লিখে তাদেরকে খুঁজে বের করে। হ্যাঁ, এটা আমি যেমন মুরাদ কিবরিয়ার কথা বলবো, আজকে আমি তার বই একটা নিয়েছি, তার যে নিনাদ, আমি দেখেছি যে প্রচুর মানুষ তার বই নিচ্ছে, হ্যাঁ, এবং সে ভালো উপন্যাস লিখছে, সে কিন্তু নতুন একজন রাইটার, রাইট? তো হবে, আস্তে আস্তে হবে, সেই জায়গাটাও আমাদেরকে তৈরি করে দিতে হবে এবং সেই জায়গাটা আমরা সামনের দিকে অবশ্যই তৈরি করতে পারবো। আচ্ছা, উনি যেটা বলছিল আপনার নিজের লেখা, কি ওনার নিজের লেখা না কবিতা? ভাইয়া, আপনার নিজের লেখা হইলেই ভালো হয়। আপনি অন্য কোনো বইয়ের? আমার নিজের লেখা এই মুহূর্তে আমার কাছে নাই।